চলে এসেছি আমরা ডাক্তারখানাতে ডাক্তার দেখাতে। এটা নিয়ে আমার ৩ নম্বর ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে। আর এখানে ডাক্তারবাবু এখনো আসেনি, তাই আমরা দুজনে মিলে এখন এইসব মজা করছিলাম। যাই হোক, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। কালকে সারা রাত ঘুমোতে পারিনি হাতে যন্ত্রণাতে, আজকে উঠতে আলসি লাগছিল, কিন্তু উঠতেই হবে কারণ আজকে অনেকগুলো কাজ আছে। তাই ভালো করে স্নান সেরে নিলাম আগে, আর তারপর রাইকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ও পড়তে যাবে। তারপরে পুজো টুজো সেরে বিছানাপত্র ভালো করে তুলে চলে গেছিলাম ওই বাড়ি থেকে রান্নাবান্না করেছিলাম, সেসবগুলো আর তোলা হয়নি কারণ আমি খুব হাতের যন্ত্রণাতে খুব কষ্ট পাচ্ছিলাম আর কি। মানে পাচ্ছিলাম মানে পাচ্ছি। তো আজকে একদম পাতলা মাংসের কড়াইশুঁটি দিয়ে ঝোল করেছিলাম, পাতলা ঝোল যাকে বলে। আর এটা আমার একার জন্যই করেছিলাম, ওদের জন্য আলাদা রান্না হয়েছিল। তারপর দুপুরে ভালো করে খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছিলাম, মানে ঘুমোতে পারিনি, ওই শুয়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে চলে গেছিলাম বাজারে, কারণ আজকে একদম বাজার ছিল না, তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে কারণ সন্ধেবেলায় ডাক্তারবাবুকে দেখানো সন্ধেবেলা মানে একটু রাতের দিকে ডাক্তারবাবুকে দেখানো ছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম বাজারে। মাছের বাজারে গিয়ে নিয়েছিলাম, আজকে ভেবেছিলাম মানে বাটা চিংড়ি বাটা করব কুমড়োর শাক দিয়ে, কিন্তু কুমড়োর শাক পাইনি, তাই লাউ শাক দিয়েই করিয়েছিলাম। তো মাছ অনেক রকমই ছিল, কিন্তু আমরা না একটু দূরে মানে শান্তবাজার থেকে মাছ কিনি, এখান থেকে মাছের দাম এত বেশি। তো ভেতরটা যায়নি কারণ যেহেতু ডাক্তারবাবুকে দেখানো ছিল, তাড়াতাড়ি বাড়ি এসে রান্না করতে হবে, এইসবগুলো মাথায় ঘুরছিল। সেই জন্য শুধু চিংড়ি মাছ নিয়েছিলাম, আর এখান থেকে লাউ শাক পেলাম, কুমড়ো শাক পাইনি। সেজন্য চিংড়ি বাটাটা না কুমড়োর শাক দিয়ে বেশি ভালো লাগে। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্নাটা সারছিলাম আমি, সেরে তারপরে এবার ডাক্তারবাবুর কাছে যাচ্ছিলাম। এবার আমার বর ডাক্তারকে মানে যে বাড়ির গলিটা হারিয়ে ফেলেছে, সেই জন্য এদিক ওদিক করে আমাদের মানে একে তাকে জিজ্ঞেস করে অবশেষে সবাই দেখিয়ে দিল যে ডাক্তারবাবুর বাড়ি কোনটা। আমাদের বাড়ির একেবারে পাশের গলিটাতেই ওনার বাড়ি। বসে আছি ডাক্তারবাবুকে দেখাবার জন্য। ডাক্তারবাবু এখনো আসেননি। কিছু বলবেন? কি আর বলবো, এই খুব কষ্ট পাচ্ছে আজ কতদিন ধরে। খুব রাত্রেবেলা ঘুমাতে পারে না, সারাদিন অস্বস্তি। দেখা যাক কি হয়। এটা নিয়ে কোন নম্বর ডাক্তার? ৩ নম্বর ডাক্তার চলছে এটা নিয়ে। দেখি ইনি কি বলেন। ইনি হচ্ছেন আমার শ্বশুরের স্পেশালিস্ট।